আপনার কয় ছেলে মেয়ে? 4 মেয়ে 2 ছেলে। 2 ছেলে। আরেক ছেলে কই? ছেলে আমাকে ফেলে গেছে। ছেড়ে চলে গেছে। আপনি রুক্কু ভাইয়ের এই অসহায়ত্বের সময় নিকলি দর্পণ পক্ষ থেকে আল আজাদ ভাই 5,000 টাকা ওনাকে সহায়তা স্বরূপ দিয়েছেন। সমাজে অনেক রকম মানুষ আছে, কেউ সামর্থ্যবান ব্যক্তি, কেউ অসহায় ব্যক্তি। যারা সামর্থ্যবান ব্যক্তি সমাজে তারা বটগাছ, তাদের ছায়া তলেই থাকে অসহায় পরিবাররা। তখনই আমি আপনি হাত বাড়িয়ে দিতে হবে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমার পাশে লোকমান নামের একজন বয়স্ক ব্যক্তি রয়েছে, যার পাশে রয়েছে একটি চায়ের ভ্রাম্যমান টং দোকান, যিনি একটি সংসারের 4টি মেয়ে, একটি সন্তান এবং এক স্ত্রীকে লালন পালন করার জন্য বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে এই চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বলতে পারেন রাস্তায় রাস্তায় কেন, তার এমন কোনো সামর্থ্য নাই একটি দোকানে ব্যবসা করার জন্য, আবার কারো কাজ করার জন্য শারীরিকভাবে তার তেমন সক্ষমতা নেই। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত, যেখানে এখানে প্রেসক্রিপশন রয়েছে। যিনি প্রতি মাসে 3,000 টাকার অধিক অর্থ খরচ করে ওষুধ সেবন করতে হচ্ছে। পাশাপাশি এই স্থানীয় জনসাধারণ আন্তরিকতার সাথে দূর থেকে হলেও এইখানে আছে এক কাপ চা খাওয়ার জন্য, বিনিময়ে তাকে সহযোগিতা করে। এমন একটি জায়গায় তিনি চায়ের টং দোকান নিয়ে গত 1 সপ্তাহ ধরে বসছে। অসাবধানত অবস্থায় কোনো ব্যক্তির ইশারায় গত 2 দিন আগে উপজেলা প্রশাসনের একজন ব্যক্তি তাকে বলে দিয়েছে রাস্তার পাশে যেন তিনি এই টং দোকানটি নিয়ে চা বিক্রি না করে, যদি পরবর্তী থেকে এই দোকানটি ভেঙে দেবে, এমনটাই এই সহায় ব্যক্তি দাবি করেছেন। তবে আমরা জানি মানবিক দৃষ্টিতে যদি এই 4 মেয়ে এক সন্তানের লালন পালনকারী ব্যক্তিকে চাই, আমি আপনি যে কেউ এই ব্যক্তির পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের কাজ হলো মানবিক দৃষ্টিতে অসহায় পরিবারদের পাশে বিশেষ সুবিধা থেকে সহযোগিতা করা, এটা সরকারের একটি অংশ। সেই জায়গায় যে কথাটি আমরা শুনেছি কতটুকু বাস্তব সেটি নাকি মিথ্যা, সেটি আমরা এখনো পরিপূর্ণভাবে তথ্য যাচাই করিনি। তবে একটা অনুরোধ থাকবে উপজেলা প্রশাসনের, এই ব্যস্ততম সড়কের উভয় পাশে অবৈধ দখলদারিত্ব অনেক অবৈধ দোকান রয়েছে। কখনো কিন্তু সেগুলো উচ্ছেদ বা যান চলাচল নির্বিঘ্নের জন্য, যানজট মুক্ত থাকার জন্য কখনো ভালো ভূমিকা চোখে রাখেনি। যদি অবৈধভাবে সকল স্থাপনা উচ্ছেদ করা হয় তাহলে আমাদের কারো প্রতি কোনো দাবি নাই। তবে একক কোনো ব্যক্তিকে যদি এভাবে নির্দিষ্টভাবে করা হয় তাহলে আমাদের দাবি রয়েছে। এই ব্যক্তি যদি এই জায়গায় কোনো সমস্যার কারণে দাঁড়াতেও না পারে, প্রশাসনের পক্ষ থেকে হলেও এই ব্যক্তি যাতে কোনো একটি জায়গায় এই জীবিকা নির্বাহ করে 4টি মেয়ে, একটি ছেলের এবং একজন স্ত্রীর ভরণ পোষণ করার সহযোগিতা করতে পারে, সেজন্য প্রশাসন সেটি সহযোগিতা করবেন। নিকলি দর্পণের 7ম মানবিক একটি কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। এই মুরব্বীটি যাতে এই চায়ের দোকানের সাথে আরো কিছু অগ্রিম মালামাল সংগ্রহ করে যাতে একটি আয় করতে পারে, দর্পণ পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা সহযোগিতা করছি। এবং প্রতিনিয়ত যাতে ইনির একটি কর্মস্থল হয়, সংসারে তার পরিবার স্বজনকে একটি আয়ের উৎস হিসেবে হতে হয়। সামনে ইনশাল্লাহ আমরা আরো বড় ধরনের সহযোগিতায় পাশে দাঁড়াবো এবং এখানে যারা রয়েছে এলাকাবাসী তারাও যাতে এই অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে একটি জায়গায় যারা নির্বিঘ্নভাবে তিনি ব্যবসা করতে পারে সকলে সহযোগিতা করবেন। যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সমাজের বিত্তবান ব্যক্তি আছেন, সকলে যদি একটু সহযোগিতা করেন এই পরিবারটির মুখে হাসি ফুটবে। আর হাসি ফোটানোর দায়িত্ব আমার আপনার সকলেরই। যখন একটি অসচ্ছল ব্যক্তি 4 সন্তান মেয়ে সন্তানকে মাথার বোঝা করে তাকে, সেই পরিবারের কি পরিমাণ চাপ থাকে সেটি আপনি বিবেচনা করবেন। আমার পাশে একজন মুরব্বী রয়েছে, তার সাথে আমি একটু যুক্ত করছি। এই একজন পরিবার, তাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মানবিক দৃষ্টিতে আপনি কি বলবেন? না, এটা আসলে একবারই উচিত না, কারণ সে অসহায় পরিবার, আগে সে কর্ম করেই খাইতো, গাড়ি চালাইতো, আমরা সবার সামনেই অনেক পরিশ্রম করছে, কিন্তু কোনো সময় এভাবে আসে নাই। এখন যখন উনি অসুস্থ হয়ে গেছে, শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, যে কারণে উনি এভাবে ব্যবসা করে জীবিকা নির্ভর করতে চাচ্ছে, আমরা সহযোগিতা সকলে করা উচিত ওনাকে। অসংখ্য ধন্যবাদ। শফিক ভাই, আপনি কেমন দেখছেন এই বিষয়টি নিয়ে? এই বিষয়টি একটা যে বাধা দিচ্ছে, এটা একটা নেককার কাজ। কারণ সংসারের হাল ধরতে হয়, সংসারের হাল ধরতে গেলে কত কিছুই করতে হয়। একটা ব্যবসা, ছোট্টখাট্ট একটা ব্যবসা করবে, এটাতে সে বাধা দিবে, এটা কোনো মতেই আমরা
বরদাস্ত করতেছি না। না, যদিও সেই জায়গায় কোনো কারণে বাধা দিতে হয়, তাহলে অন্য কোনো জায়গায় তাকে কর্মসংস্থান বা বসার কোনো সুযোগ করে দেওয়ার সুযোগ আছে কিনা? সরকারি জায়গা তো অনেকেই দখল করে আছে, তো তাদেরকে উচ্ছেদ করে না কেন? সে তো ব্রাহ্মমান, সে তো চাকাওয়ালা একটা ভ্যান গাড়ি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারে, এটা সরকারি ভাবে কোনোভাবেই তার নিষেধ দেওয়ার যুক্তি আমি মনে করছি না। লোকমান। লোকমান, আপনার কয় ছেলে মেয়ে? 4 মেয়ে 2 ছেলে। 2 ছেলে। আরেক ছেলে এই ছেলে আমাকে ফেলে গেছে। ছেড়ে চলে গেছে। আপনি কি করেন? আগে কি করতেন? আগে ঠেলা গাড়ি পাইতাম। এখন চায়ের দোকান কখন থেকে দিয়েছেন? চার দোকান দেখছি এই 15 দিন ধরে। 15 দিন ধরে। আগে কোথায় বিক্রি করতেন? আগে তো এই জায়গায় করতাম, এই জায়গাটা আবার এখানে আইলাম। এই ফুটে এসে মনে বসতাম, হ্যাঁ। ফুটে মনে থেকে কেদাইছে, আবার এখানে আইছি, এখান থেকে কেদাইছে, আবার এখানে দাঁড়াইছি। এখানে আসছেন, মানে আপনি বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি করেন, এছাড়া আপনার অন্য কোনো কর্মকাণ্ড করার সুযোগ নেই? সুযোগ নেই। আচ্ছা, আমার নিকলি দর্পণের পক্ষ থেকে আপনাকে 5,000 টাকা সহায়তা করছে, এই টাকা দিয়ে আপনি কি করবেন? এই টাকা দিয়া কিছু মালামাল তুলবো, আমার সঙ্গে একটু সংসারটা তো চলে। আর অন্য কোনো আয়ের উৎস আছে কিনা? না, আমার আর কিছু নেই। আচ্ছা, এই সহযোগিতার মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি সব। আল্লাহ যদি রহমত করেন, আল্লাহ। এলাকাবাসী আপনাকে কতটুকু সাপোর্ট করে? এটা 100 এটা সাপোর্ট করে না? support করে। আচ্ছা আচ্ছা, আমরা পরিবারের চাইলে ছবি আনতে পারতাম, মানবিক কারণে আমরা সেই মেয়েদের ছবি আনবো না। যদি কারো সন্দেহ থাকে, সরাসরি আপনারা এসে দেখতে পারবেন সেই পরিবারদের পাশে। আমরা চাই এই পরিবারটির মুখে হাসি ফুটুক, যাতে একটি জায়গায় নির্দিষ্টভাবে তিনি ব্যবসা করতে পারে, এটাই প্রত্যাশা থাকবে। উপজেলা প্রশাসনের যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, তারা যাতে আন্তরিকতার সাথে এই পরিবারটির পাশে দাঁড়াবেন। আমার মাহমুদ আল আজাদ আইডি এবং হাটাদার ভীষণ আইডিতে দেখবেন, গত কয়েকদিন আগে একজন পঙ্গু রিক্সা চালককে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটাজারির পক্ষ থেকে একটি বিশেষ বরাদ্দ প্রায় 1,40,000 টাকা দিয়ে অসচ্ছল পরিবার হিসেবে একটি অটো রিক্সা দিয়েছে উপহার, যাতে সে তার পরিবার নিয়ে চলতে পারে। মানবিক দৃষ্টিতে নিকলিতে আমরা এরকম কোনো কর্মকাণ্ড, উপজেলা প্রশাসনের যে একটি বিশেষ বরাদ্দ থাকে, সেই সহযোগিতা আমার এখনো 1 বছরের মধ্যে কোনো চোখে পড়েনি। আশা করি সামনে অসহায় পরিবারদের পাশে বিশেষ যে বরাদ্দ রয়েছে, এগুলিতে যাতে অসহায় পরিবারদের পাশে দাঁড়ায় এবং সমাজের বিত্তবান ব্যক্তি যারা রয়েছে তারাও যাতে একটু দাঁড়ায়, এটাই অনুরোধ থাকবে। দৃষ্টিতে ভাইয়া, এই সম্পর্কে যদি আপনি একটু কিছু কথা বলেন। আমি মানবিক দৃষ্টিটা পরে দেখব। আমাদের নিকলিতে নবনির্মিত সড়ক হয়েছে, সড়কের জায়গা দখল করে, এই কয়েকৃত জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করছে, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে, সরকারি কাজের উপরে মার্কেট নির্মাণ হচ্ছে, চৌরাস্তা, বিভিন্ন 3 রাস্তা, বিভিন্ন জায়গায় পুকুর পাড়ে রাস্তা সংকীর্ণ করে ঘর তোলা হচ্ছে। কিন্তু এখানে একটা শ্রেণী, একটা গোত্র আছে, শুধুই এলাকাটাকে ছোট করার জন্য বলা হয় এখানে ইপটিজিং হয়। প্রকৃত অর্থে আমরা এখানে 24 ঘন্টা থাকি, এখানে প্রত্যেকের ছেলে মেয়েকে এখানে আসতে দেয় না। কমপ্লেন হোক বা না হোক, ছেলেরা অন্যদিকে যেন না যা। তো এখানে যে রুকু ভাই আজকে দোকানদারি করতেছে, আমি সুস্পষ্ট মনে আছে 90 দশকের গোড়ার দিকে তার বিধবা মা অসুস্থ এবং তার বড় ভাই রূপালী বক্ষব্যাধিতে আক্রান্ত ছিল। তো ওরা মূলত এলাকায় না, সমস্ত নিরীহ প্রকৃতির মানুষ, 5টা-7টা মানুষ আছে, প্রত্যেকটা পোলাপান তার স্বার্থ অনুসারে এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করাইছে, তাকে শিশু আছে, নিজে অসুস্থ। আমি বলবো, যদি সবাই যদি সরকারের উপরে ঘর বেঁধে ভাড়া দিতে পারে, অনৈতিকভাবে প্রশাসন দৃষ্টি থাকে না, অবশ্যই প্রশাসন কুম্ভকর্ণ হয়ে এই রুকুকে পুকুর পাড়ে একটু জায়গা দেওয়ার জন্য তার পরিবারে চলতে পারে। আর যদি না চলতে, মানুষকে যখন সমাজে সুযোগ দেয় না, তখন ওই ব্যক্তি চুরি ডাকাতি করতে বাধ্য হয়। আর হয়রানিকারক যেন আমরা না করি, আমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা, তার সংসারটা চলুক, সে জায়গাটা স্থায়ীভাবে কখনো দখল করবে না। এটা প্রিয় দর্শক, এই যে আপনারা শুনেছেন, এই ব্যক্তিটি অসহায় দরিদ্র পরিবার, যাতে অসচ্ছল এই পরিবারটি যাতে 2 টাকা ইনকাম করে তার পরিবার স্বজনকে চালাতে পারে, এটাই অনুরোধ থাকবে। সেজন্য উপজেলা প্রশাসনের যারা দায়িত্বে আছেন, গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন এবং এই পরিবারটি যাতে সচ্ছলভাবে চলতে পারে, এটাই প্রত্যাশা রইল। কুবাইয়ের এই অসহায়ত্বের সময় নিকলি দর্পণ পক্ষ থেকে আল আজাদ ভাই এই 5,000 টাকা ওনাকে সহায়তা স্বরূপ দিয়েছেন। আমি নিকলি উপজেলা প্রেস ক্লাব সভাপতি হিসেবে আন্তরিকভাবে নিকলি দর্পণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, যেন তারা মানবিক কাজগুলি আরো সম্প্রসারিত করতে পারে। ধন্যবাদ সকলকে।